কিয়ামতের মাঠে যখন বান্দা বান্দি দৌড়াদৌড়ি করবে, যখন ইয়া নফসি করবে, কেউ কাউকে চিনবে না, বিপদ মুসিবত, এমন সময় 7 প্রকারের মানুষকে, 7 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে শান্তি ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? ওই 7 প্রকারের মানুষের মধ্যে আপনি আমি আছি কি নাই খেয়াল করে শুনি, নিজেকে প্রশ্ন করি। ওই 7 প্রকারের কিসিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন, অন্তর্ভুক্ত করুন, বলি না আমিন। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ রাজা, প্রেসিডেন্ট, ইনসাফওয়ালা শাসক। এই কিসিমের বাদশাকে, রাজাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে শান্তি ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই বাদশার উপরে জনগণ খুশি, যেই রাজা বাদশার উপরে পাবলিক খুশি, রাজি, রগবত, ওই বাদশার কথা বলা হচ্ছে। যেই প্রধানমন্ত্রী বাদশার উপরে জনগণ অসন্তুষ্ট, নারাজ, নাখুশ, ওই বাদশার কথা এখানে উল্লেখ হয়নি। তাহলে 1 নম্বর ব্যক্তি যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, এই ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ধরনের মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই কিসিমের মানুষ যারা তরুণকালে, জোয়ানকালে, যুবককালে আল্লাহর ইবাদত করেছে। সিনেমা নিয়ে, বেপরদা নিয়ে, ডিজে পার্টি নিয়ে ব্যস্ততা নাই, ইয়াবা, পেন্সিডিল, হিরোইন, গাঁজা সেবন করে না, হালালকে হালাল, হারামকে হারাম বলে জোয়ানকাল কাটিয়েছে। এই তরুণ যুবকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন না, অপমান, লাঞ্ছিত করবেন না, ছোট করবেন না। মুসিবতের সময়, বিপদের সময়, দৌড়াদৌড়ির সময়, যখন কেউ কাউকে চিনবে না, তখন ওই তরুণ যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তরুণ যুবক ভাইয়েরা, সবক নি, শিক্ষা নি। একটা কচি ডাব তরুণ যুবক বয়স, এর মূল্য, এর দাম 100 থেকে 150, 200 টাকা। আর নারকেল দেখেন, নারকেল ডাবটা যখন বয়স্ক হয়ে যায়, নারকেল হয়ে যায়, তখন 50 থেকে 60 টাকা, 70 টাকা। বুড়াকালে দাম থাকে না, মূল্য থাকে না। ওই তরুণ কালে, জোয়ান যুবক কালে দাম বেশি। তাহলে আল্লাহ তাআলা এই কিসিমের মানুষদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির কলব, অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদে পড়ে থাকে বলে নেই, নামাজ পড়ে ঘরে চলে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু আসরের আজান কবে দিবে, আবার মসজিদে যাব, আসর পড়ে ঘরে বাসায় চলে গেল, মাগরিবের আজান কবে শুনবো, মাগরিবের আজান কবে হবে, এই একটা তড়প, এই একটা চিন্তা ফিকির তার মস্তিষ্কের মধ্যে ঘুরতেছে। কলব মসজিদের দিকে ঝুঁকানো, নেটওয়ার্ক, ইন্টারনেট কানেক্টিং মসজিদের সাথে। এই জাতীয় তরুণকে, যুবককে, এই কিসিমের মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া, সম্মান, ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। কয় কিসিম গেছে? কয় কিসিমের মানুষকে ছায়া দান করবেন? 7। তার মধ্যে 3 কিসিম। 4 নম্বর, ওয়ারাজুলানে তাহাবা ফিল্লাহি
ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বন্ধুত্ব করলে আল্লাহর ওয়াস্তে করে, ফ্রেন্ডশিপ করলে আল্লাহর ওয়াস্তে করে। অর্থাৎ বন্ধু বলতেছে চলো মসজিদে যাই, তাহলে আল্লাহ আছে না নাই মাঝখানে? জান্নাত আছে না নাই? বন্ধু যদি বলে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে, বন্ধু যদি বলে মসজিদে যেতে হবে, উমরা হজ করতে হবে, তাহলে বন্ধুর কথা মানা যাবে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ আছে না নাই মাঝখানে? আল্লাহকে রাজি খুশি করার জন্যই ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। পক্ষান্তরে বন্ধু যদি বলে যে সিনেমা হলে চলো, তাহলে এই বন্ধুকে ডিলিট করতে হবে, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধুকে রিসিভ করব, অ্যাকসেপ্ট করব, ফ্রেন্ডশিপ হবে, থাকবে, এখানেও আল্লাহ। এবং বন্ধুত্ব ডিলিট করব, অ্যাভয়েড করব, এখানেও কে থাকবে? আল্লাহ। আল্লাহর দিকটা প্রাধান্য দিতে হবে। বন্ধু খারাপ হলে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট, বন্ধু যদি খারাপ হয় তাহলে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে ফ্রেন্ডশিপ আল্লাহর ওয়াস্তে যদি হয়, আবার ফ্রেন্ডশিপ বর্জন আল্লাহর ওয়াস্তে যদি হয়, এই প্রকারের মানুষকেও কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর, এমন মানুষ যে মানুষকে, যে পুরুষকে কোন মহিলা খারাপ কাজের অফার করছে, অনৈতিক অনইসলামিক কাজের প্রস্তাব দিছে, উনি বলতেছে ইন্নী আখাফুল্লাহ, এই বিষয়ে আমি আল্লাহকে ভয় করি, আমি এই খারাপ কাজ করতে পারবো না, আমার কলবে আল্লাহর ডর, আল্লাহর ভয় আছে। এইরকম তাকওয়া, ডর আল্লাহর, এইরকম বলে যদি খারাপ প্রস্তাবকে, বাজেট খারাপ যে অফারকে ডিলিট যদি করে, ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা তার উপর খুশি হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে বেইজ্জত করবেন না, আরশের নিচে ছায়া দান করে দিবেন। তাহলে অনেক সময় অফার আসে, তো অনেক সময় অফার আসে, এগুলোকে বর্জন করতে হবে। তরুণ যুবক ভাইয়েরা, যে কোরআন শরীফের আয়াত পড়েছি, কদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারেরা কামিয়াব, সাকসেস। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর গুণ, যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অযথা বেহুদা কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করে। কিছু দূর পরে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। এ দেখেন, হাদিসের সাথে কোরআন শরীফের কন্টাক্ট, কানেক্টিং, সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুটো জিনিসকে হেফাজতের গ্যারান্টি দিবে। কয়টা জিনিসকে? দুটো জিনিসের আমানতের হেফাজতের গ্যারান্টি দিবে, জবান আর লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থান, এই দুটো জিনিসকে অনৈতিক গুণের কাজে ব্যবহার করবে না, সওয়াবের কাজে ব্যবহার করবে। এই দুটো জিনিসকে হেফাজতের, আমানতের যদি গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা জিনিসকে হেফাজত? দুইটা জিনিস। মানুষ অপমান হয় জবানের কারণে। ফতে ফতে যে এমপি, মন্ত্রী, সচিব গালগুনে ব্যাং মরে। অনেক এমপি, মন্ত্রী, সচিব রাতারাতি অপমান হয় জবানের কারণে। কি বলতে কি বলে টের ভাই না, যেন বুঝতে পাইছে না, জিনে চিপছে না, কারেন্টে শর্ট করছে, কথার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই, ব্যালেন্স নাই। আর লজ্জাস্থান, এই দুটা জিনিসকে হেফাজত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তারপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতি ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরের মানুষ ওই মানুষ
যে মানুষটা ডান হাতে আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান দেয়, অথচ তার বাম হাতে জানে না, ডান হাতে যে দেয় তার বাম হাতে জানে না, দান করে খোঁটা দেয় না, দান করে দোকানে পাটে বলা বলি করে না, সাহায্য সহযোগিতা করে ফুটপাতে, রাস্তাঘাটে, দোকানে পাটে, মাঠে ঘাটে, বাজারে ঘাটে, এগুলো বলা বলি করে না, খোঁটা দেয় না, এমন ভাবে দান করে, দান করার সময় যাকে দান করতেছে তাকেও বলে না এগুলো জাকাতের টাকা, এগুলো জাকাতের টাকা, তাকেও বলে না, মনের ভিতরে রাখে, অন্তরের ভিতরে আছে এগুলো কিসের টাকা দিচ্ছি গরিবকে, এগুলো বলতে হয় না। বাম হাতে জানা তো দূরের কথা, তাহলে যাকে দিচ্ছে সেও জানে না। এই প্রকারের মানুষকেও আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বেইজ্জত করবেন না, আরশের নিচে ছায়া দান করবেন, এয়ার কন্ডিশনের নিচে শান্তিতে আরামে থাকবে। সর্বশেষ প্রকার, সময় কম, এই হাদিসের অর্থ বলেই আমি বিদায় নিচ্ছি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এমন দুটা চোখ, যেই দুটা চোখ নির্জনে নিরালায় আল্লাহর মহব্বতে, আল্লাহর ডরে চোখ দিয়ে পানি ঝরে, এই দুটা চোখওয়ালা, এই দুটা চোখওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এই দুটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, যে দুটা চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে, অর্থাৎ এই চোখওয়ালা জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে সম্মান দিবেন। এই হাদিসের আলোকে কে কে রাজি আছেন? 7 প্রকারের মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহকে একটু হাত দেখাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।